ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। গত রোববার প্যারিসের মেরিদা ওভারভিলার স্টুডিও 26 হলে এসকে সাউন্ড অ্যান্ড ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিদেশি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলা সংস্কৃতি, সঙ্গীত ও ঐতিহ্যের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানের শুরু থেকেই উৎসবমুখর পরিবেশ, বিভিন্ন বয়সের দর্শক শ্রোতাদের উপস্থিতিতে হল ভর্তি হয়ে ওঠে। সঙ্গীত প্রেমীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও বিপুল সংখ্যক বাংলাদেশিদের উপস্থিতির প্রমাণ করে যে বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের প্রতি তাদের ভালোবাসা আজও অটুট। আশিজুদ্দির ভায়োলিনের সুরে ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড জলের গানের স্বনামধন্য শিল্পী রাহুল আনন্দ। তার পরিবেশিত গান দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মিলনায়তনে সৃষ্টি করে এক ভিন্ন আবহ। পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন সুমা দাস, বরণ বড়ুয়া, পলাশ গাঙ্গুলি, গৌতম বিশ্বাস, আখি দেবনাথ এবং সুবল দেবনাথ। দেশাত্মবোধক, লোকজ, আধুনিক, জনপ্রিয় বাংলা গানের সমন্বয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের দীর্ঘ সময় ধরে মন্ত্রমুগ্ধ করে রাখে। বাদ্যযন্ত্রে ছিলেন রবিন, নিক্সন, গৌতম বিশ্বাস, সত্যজিৎ বাবু, দেবজিৎ, অমিত বড়ুয়া। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন পূর্ণা, দীপ্তি, আবু বক্কর, আলামিন। তাদের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটি আরো আকর্ষণীয় ও উপভোগ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাসুদ মিয়া, জুনেদ আহমেদ, শরফ সদুল, সাব্বির আহমেদ এবং শাহেদ আহমেদ। অনুষ্ঠানের সার্বিক সফলতা বাস্তবায়নে নিরলসভাবে সহযোগিতা করেন অজয় দাস, দিব্য রায়, স্বপন মাহমুদ, শাহ আলম মায়া, রুবেল আহমেদ, শাকের আহমেদ এবং সেলিম মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মহামায়া পূজা পরিষদ, অন্নপূর্ণা পূজা পরিষদ, বাংলাদেশী সার্বজনীন পূজা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জয় শ্রীরাম পূজা পরিষদ এবং সিলেটি সিস্টার ইন ফ্রান্স গ্রুপ এর প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা প্রবাসের সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। যত অনুষ্ঠানই হয় তবে আমি এটাও বিশ্বাস করি এখানে আমরা অনেক এক প্রজন্ম দুই প্রজন্ম। তারা আয়োজকদের মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেন এসকে সাউন্ড অ্যান্ড ইভেন্টের পরিচালক সুমন আহমেদ ও তার সহযোগী মাসুদ আহমেদ। তাদের বক্তব্যে উপস্থিত শিল্পী, অতিথি, সংগঠক, স্বেচ্ছাসেবক দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, প্রবাসে বসবাস করলেও আমরা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়কে ভুলে যেতে পারি না। সঙ্গীত মানুষের হৃদয়কে একত্রিত করে এবং ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধন গড়ে তোলে। প্রথমত হচ্ছে যে আমি প্রধান শিল্পী নই। প্রধান শিল্পী যদি কেউ থেকে থাকেন তিনি উপরে থাকেন। ওনার কথা কেউ হয়তো জানে, আমি জানি না। সবাই ওনার সন্ধান চায় সেই শিল্পীর সন্ধান হয়তো কেউ পায়, আমি পাই নাই। আর এখানে অনেক শিল্পীরা আসছেন, অনেকেই গান করছেন, আমি তাদের মধ্যে একজন। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এখানে ফেরদৌলা মিউজিক, এখানকার কৃষ্টি ঐতিহ্য অনুযায়ী বৎসরের একটা বিশেষ দিনকে সঙ্গীতের জন্য ধরে নেওয়া হয়। এসকে সাউন্ড অ্যান্ড ইভেন্টের ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরো বৃহৎ পরিসরের সাংস্কৃতিক আয়োজন করে যাবে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং মিলন মেলার আবহ। আজকে আমাদের এই মেলাতে আমি পার্টিসিপেট করেছি বিভিন্ন দেশীয় আমাদের পিঠা, ভর্তা দিয়ে, তারপর বিভিন্ন দেশীয় খাবার নিয়ে আমি আজকের এই মেলাতে এসেছি। আমরা এখন আসছি ফেরদৌলা মিউজিকে, ওভারভিলিয়ার সেন্টারে। আপনারা আসেন, অনেক সুন্দর সুন্দর গান হইতেছে, অনেক সুন্দর একটা উৎসব এখানে বসেছে। আপনারা আসেন, এসে উৎসবে অংশগ্রহণ করেন। আসসালামু আলাইকুম, আমি প্যারিস চার্চারের পক্ষ থেকে আমি ইভা। আমরা আজকে প্রথমবার ফেরদৌলা মিউজিকে এসেছি। অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অনেক সুন্দর ভিতরে গান বাজনা হচ্ছে, অনেক শিল্পীদের কণ্ঠে কত বছর পর গান শুনছি। আর সেই সাথে আমরা হাজির হয়েছি, আমার স্টলে আছে বিভিন্ন ধরনের আচার, বড়াইয়ের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, আমের মোরব্বা, তেঁতুলের আচার, জলপাইয়ের মিষ্টি আচার, গরু মাংসের আচার, রসুনের আচার, মানে কোন আচারটা নাই। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় প্যারিসের সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে। বিশ্ব সঙ্গীত দিবসের এই আয়োজন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল প্রবাসী বাংলা সংস্কৃতি, সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য উদযাপন। ফ্রান্সের মেরিদা ওভারভিলার থেকে এমডি দুলাল মিয়া, ল্যাটিন বাংলা।